সারাদিনের সাথী হচ্ছে আমার গোলু সোনা। তোমরা কি দেখতে পাচ্ছ গোলু সোনা কোথায় রয়েছে? আমার সাথে সাথে চলে। যখনই সকালবেলায় ছাদে আসলাম অমনি আমার সাথে চলে আসলো। আর এই যে আমি কাজ করছি দেখো কিভাবে বসে বসে দেখছে। এরকম ছিল আমার মুনু সোনাটা গো। মুনু সোনাটাকে খুব মিস করি, কিন্তু কি করব বলো, এই যে এর বাচ্চাগুলো আমার বাড়িতে থাকে বলে ও আমার বাড়ি থেকে দূরে সরে গেছে। কিছু তো করার নেই বলো, আমিও তো মানে নিরুপায়। আমি তো এই বাচ্চাগুলোকে কিছু করতে পারবো না, ওরা আমার কাছে রয়েছে, আমাদের বাড়িতেই মুনু সোনা গোলু সোনাদের জন্ম দিয়েছিল। এবার এদেরকে আমি কোথায় সরাবো বলো তো। যাই হোক, ওর যখন আবার মনে হবে তখন অবশ্যই আবার আসবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এ সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলের নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা কী বার জানো? আজকে হচ্ছে বুধবার। তোমরা বুধবারের ব্লগ পাচ্ছ অনেকটাই দেরি করে। তার কারণ হচ্ছে কিছু ব্লগ জমে গেছিলো, সেই তো ব্লগগুলো আপলোড করা হয়েছে, তার সাথে ছিল একটা দিন রেস্ট। তো তার জন্যেই তোমরা একটুখানি লেটে ব্লগটা পেয়ে গেলে। তো ঠিক আছে, আগামীকাল মানে পরের দিন থেকে তোমরা আবার ঠিকঠাক মতন ব্লগ পেয়ে যাবে আশা করছি। তো আজকের দিনটা হচ্ছে বুধবার আর গতকাল মঙ্গলবার ছিল। গতকালকে কিন্তু মা বাবান ওরা বিকেলবেলায় বাড়ি গেল। তারপর থেকে সত্যি বলতে সময় আর কিছুতেই কাটতেই চাইছে না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যেন মা রয়েছে বাড়িতে, কারণ আমি ঘুম থেকে ওঠার আগে মায়ের সমস্ত কাজকর্ম হয়ে যেত, সাথে মা রান্নাটাও বসিয়ে দিত সকালের। তো আর কি করা যাবে, একটা অভ্যাস হয়ে গেছিলো কটা দিনের, জানো তো। তবে হ্যাঁ, খুব শিগগিরই আবারও মাকে তোমরা দেখতে পাবে, কারণ একভাবে তো এসে আমার বাড়িতে থাকতে পারবে না, মায়েরও সংসার রয়েছে। তাই মাঝের মধ্যে যখন বাবা ধরো একটু দূরের ভাড়াতে যায় না, তখন মা এসে আমার কাছে কটা দিন থেকে যায়। এটাই অনেক, তাই না আমার কাছে। তো ছাদে চলে এসেছি, আর ছাদে এসে ভাবলাম গাছগুলোতে জল দেব। তারপর মনে পড়লো যে ছাদটা কত দিন ঝাড় দেওয়া হয় না, তাই বারুন নিয়ে ঝাড় দিতে শুরু করলাম। দেখতে পাচ্ছ কত ধুলো হয়েছে। আবার একটু বৃষ্টি হলে ছাদটা আবার একটু পরিষ্কার হয়ে যাবে। তো এত ধুলো, ভাবলাম না ছাদটাকে একটু পরিষ্কার করি। তারপর ওই যে গাছের পাতা ফুল সমস্ত কিছুই ওই টবের গোড়ায় গোড়ায় পড়ে, টবগুলো সরিয়ে ঝাড় দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় টবগুলো সরিয়ে ঝাড় দেওয়ার। তো এক হাতে করে চেঞ্জ করছি, ঝাড় দিচ্ছি, কারণ একভাবে ঝাড় দিতে পারছিলাম না। তো দেখো পুরো ছাদটা কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। এরকম পরিষ্কার ছাদ কত ভালো লাগে বলো তো। আসলে ওরও সময় হচ্ছিল না, আর এর আগেও তোমরা দেখেছো টুকটাক কিন্তু আমি ছাদে এসে মোটামুটি কাজ করতাম, তাই না। কিন্তু এই প্রেগনেন্সির পরে ছাদে তো খুবই কমই আসা হয়, তাও আবার কোনো কাজই করি না। হ্যাঁ, জলটা অবশ্য মাঝের মধ্যে দিই, ওই ট্যাঙ্কি থেকে জল নিয়ে নিয়ে। তো যাই হোক, দেখো গাছের ফুলগুলোতে মানে ফুলগুলো এত সুন্দর হয়েছে। তবে এই ফুলগুলোর সিজন চলে যাওয়ার মতনই, কারণ শীত তো প্রায় শেষের দিকে, আর এই মাসেই আর কটা দিনই হয়তো ঠান্ডা ভাবটা থাকবে। তারপর ব্যাস, এবার গরমের ফুল লাগাতে হবে, মানে গাছ লাগাতে হবে। তবে গোলাপটা সারা বছরই মোটামুটি হয়, আর যে গোলাপটা নিচ্ছি এটা 12 মাসি গোলাপ, জানো তো, সব সময়ই ফুল হবে। আর যে টিউলিপ বলছি, সরি, ওই যে ক্যালেন্ডুলা, তারপর চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই সমস্ত ফুল গাছগুলো কিন্তু এই কিছুদিনের জন্য, ব্যাস তারপর গরম পড়ে গেলে এই গাছগুলো এখন পাওয়াই যাবে না, আবার সেই সামনের বছর শীতে। তো গরমের কিছু গাছ লাগাতে হবে, কিনতে হবে। তবে জানো তো, যতবারই বরকে বলি যে এবার অন্য কোনো গাছ লাগাও বা একটু সবজির কিছু গাছ লাগাও, বলবে তুমি তো যত্ন করতে পারবে না, আর আমার খুব চাপ হয়ে যায় এই কাজকর্ম সেরে গাছের প্রতি পরিচর্যা করা। আর চোখের সামনে যদি দেখি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন খুব কষ্ট পাই। তো তার থেকে দেখি কি করা যায়। তবে আমার খুব ইচ্ছে, জানো তো, একটুখানি ছাদে টুকটাক কিছু সবজির গাছ লাগানো। যেমন এখন ধরো ওই ক্যাপসিকামটা হয়েছে, আর সাথে বেগুনও কিছু দিনের মধ্যে হয়ে যাবে, কতগুলো ফুলও এসেছে তোমাদের দেখিয়েছি। বেশ গাছটা ঝাঁক টাইপের হয়েছে, ভালো লাগছে। তো কিছু সবজি চাষ করলেও ভালো হয়, তাই না। তো দেখা যাক কী করা যায় আর কি। তো সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর এই গাছটাই বাকি ছিল এটাতেও দিয়ে দিয়েছি। আর গলুসোনা দেখো তাকিয়ে এখনও পর্যন্ত দেখে যাচ্ছে। আর ডালিয়ার দুটো কালারই এত সুন্দর, কি বলবো, মানে দারুণ লাগছে। আমি আবার টপটাকে একটু ঘুরিয়ে দিয়েছিলাম, জানো তো, যে রাস্তার দিকে মুখ করা থাকবে, বেশ ভালো লাগবে। নিচ থেকে ছাদে মানে ফুল গাছগুলো এত ভালো লাগে, কি বলবো।
পুরো নিচ থেকে মানে একদম রাস্তা দিয়ে আসার সময় ছাদ বাগানটা পুরোই দেখা যায়। ছাদের কাজকর্ম মিটে গেছে। চলো এবার তোমাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো কেমন লাগছে এবার ছাদটা, পুরো পরিষ্কার না? আরও ভালো করে যদি একটু জল দিয়ে ধুয়ে দিতে পারতাম মোটরটা চালিয়ে, তাহলে আরও ভালো হতো। তা সেটা আর করলাম না, কারণ এই যেটুকু ঝাড় দিয়েছি না, পরে যখন বরকে বলেছিলাম জানো আমি সকালে ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, আমাকে বলছে কেন তুমি ওটা করতে গেছিলে, আমি ঠিক সময় মতো করে নিতাম। আর দেখো এই নয়নতারা গাছটায় একদম শুকিয়ে গেছিলো জানো তো, দেখো জল দেওয়াতে কত সুন্দর পাতা ছেড়েছে, এমনকি ফুলও বেরিয়েছে, দারুণ লাগছে দেখতে। ঘর মোছার কাজটা কিন্তু আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি, আমাকে করতে হয় না, তোমাদের বহুবার বলেছি। কিন্তু এই যে সিঁড়ির জায়গাটা, এই জায়গাটায় সকালবেলায় উঠে দেখি এত ধুলো, কি বলবো, প্রচণ্ড ধুলো বালি হয়ে রয়েছে। ঝাড় দিয়েছি তাও যেন দাগগুলো যাচ্ছে না। তো ভাবলাম যে এইভাবেই থাকবে, তাহলে চলো একটুখানি মুছে দিই। তো এর আগে একদিনকে কাপড় দিয়ে মুছেছিলাম, তোমরা দেখেছিলে। তো তোমরা অনেকে আমাকে বারণ করেছো ওইভাবে নিচু হয়ে কাপড় দিয়ে না মুছতে। তো ভাবলাম এই যে স্টিকটা রয়েছে, তো এটা দিয়েই মুছি। তো একবারই নিয়ে নিয়েছি, এটা হাত দিয়ে চিপে নিয়েছি, বুঝলে। এটা আমি ওই প্রেস করে আমি চিপিনি, কারণ বললামই তোমাদের এর আগে একটা ব্লগে যে ওইভাবে চিপলে না অনেকটা চাপ লাগে, প্রেশার দিয়ে করতে হয়, তো পেটে অনেকটা লাগে, তো তার জন্য আমি করি না। তো এটা একটুখানি কাজ, তো একদম আমি ধুয়ে হাত দিয়ে চিপে নিয়েছি। যাই হোক, দেখো আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু কালো ফ্লোর, তো মানে গ্রানাইটের ওপর কিছু দেখো দাগ বা কাদা টাদা কিছু থাকলেই না পুরো ধরে যায়, আর দেখতেও বাজে লাগে একদম ফ্রন্টে। তো তার জন্য ভাবলাম চলো এই কাজটাকেও সেরে ফেলি। আর ওইদিকে ঘর বারান্দা সমস্তটাই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর একদিন না আমার বরকে বলতে হবে পুরো সিঁড়ি দিয়ে ঝাড় দিয়ে নামিয়ে দিতে। আর সিঁড়ির জায়গাটাও না অনেকটা ধুলো হয়েছে। এবার হয়তো অনেকে বলবে যে সিঁড়ির দিকটাও তাহলে তুমি ঝাড় দিতে পারো, ঝাড় দিলে তো কোনো সমস্যা নেই। আসলে সিঁড়িটা না আমাকে পিছিয়ে পিছিয়ে ঝাড়টা দিতে দিতে নামতে হবে। তো আগে তো আমিই করতাম, ও করতো আমিও করতাম, আমাদের দুজনারই বাড়ি, তো দুজনের মধ্যেই কিন্তু আমরা কাজগুলো সেরে নিই, বা আমি ওর ওপর চেপে দিই না, বা ও আমার ওপর চেপে দেয় না যে আমার কাজ আমাকেই করতে হবে, এরম কিছু না। আসলে এখন তো আমি ওরকম উল্টো পায়ে নামতে পারবো না, ভীষণই রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। তো তার জন্যই বলছি যে সিঁড়ির ঝাড় দেওয়ার ব্যাপারটা, মানে ওপর থেকে যেহেতু ঝাড় দিয়ে দিয়ে নিচের দিকে নামতে হবে, তো ওটা ওকেই একদিনকে বলবো করতে। আর গতকালকে না মনটা ভাল লাগছিল না, খাওয়া দাওয়া তো করতেই হয়েছে, খেয়েছিলাম, আর হচ্ছে বাসন কোসন কিছুই মাজা ঘষা করিনি, তো সেইগুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে আজকে একটু চাপই পড়ে গেল। এই আজকে থেকে আবার কিন্তু রেগুলারের কাজটা রেগুলার রাতেই সেরে রাখবো, তাহলে আর সকালবেলা চাপ পড়বে না। আসলে যে মা ছিল, মায়ের ওপর সমস্ত কিছু সংসারের চাপটা দিয়ে দিয়েছিলাম, আর আমি একটু রিল্যাক্সে ছিলাম, সত্যি কথা গো। মানে আমাকে তো রান্না বান্না কিছুই করতে হতো না, কিচ্ছু না, মানে শুধুমাত্র মা মুখের সামনে খাবারটা দিয়ে দিত, এই আর কি। আর শুধু জিজ্ঞেস করতো আজকে কী খাবি, আজকে কী রান্না করব, এরকম। তো আজকে থেকে আবার ঠিকঠাক যেমন আমার নিয়মে চলি সেরকমই করব। তো এদিকে গ্যাসের ঝিকটিকগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটাকেও একটু মুছে নিলাম, কারণ যেহেতু আজকে থেকে আবার রান্না বান্না। আজকে অবশ্য একটু রুই মাছ নিয়েছি, কারণ কাকা রুই মাছ ছাড়া তেমন কোনো মাছ আমার পছন্দের আনেনি। ওই রিঠে মাছ বা অন্যান্য কোনো মাছ আমি তো খাই না, ওই গোনাগুনতি কয়েকটা মাছ খাই আর কি। তো ইলিশ মাছটা তো আনেই না, অনেক দিন ইলিশ মাছটাও খাওয়া হয় না, তো রুই মাছ নিয়েছিলাম। রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ব্যাস। এবার সকালের মতন আপাতত কাজকর্ম শেষ, চলো এবার ফ্রেশ হয়ে তারপর আসছি। সকাল থেকে এই এখন পর্যন্ত কাজ কমপ্লিট হলো। সকালের ওষুধ ছিল সেটা খেলাম, খেয়ে নিয়ে যে বাবুজি কেক নিয়ে নিয়েছি। আচ্ছা বলো তো, বাবুজি কেক কার কার পছন্দের একটা কেক? যতই ব্রিটানিয়া কেক হোক বা অন্যান্য ক্রিম বা অন্যান্য ফ্লেভারের কেক হোক, এই বাবুজি কেক এটা যেন সেই পুরনোই হয় না, তাই না? আগে তো 2.5 টাকা 3 টাকায় খেয়েছি, এখন এটা 5 টাকা না 6 টাকা যেন নেয়। যাই হোক, তো গতকালকে ও নিয়ে এসেছিল, ও একটা সকালবেলায় খেয়ে গেছে কাজে যাওয়ার সময়, আর দুটো রয়েছে। তো আমি ভাবলাম সকালবেলায় এটাই আমি খাই, খেয়ে নিয়ে ভাতটা বসাবো। সকালবেলা মাছ ভাজা ভাত দিয়ে ভাত খাওয়া হবে, আর দুপুরবেলা ঝোল করবার। দেখি সবজি কাকা আসলে না, সবজি কাকার কাছ থেকে কিছু নেব, মানে এক ঝোল ভাত খাবো না, কিছু একটা নিলে তাহলে একটা ভাজা ভুজি বা কিছু হয়ে যাবে। দেখি কি নেওয়া যায়, দেখি কখন আসে আবার। তো মানে যেদিনই ভাবি নেব সেই দিনই কাকা একটু লেট করে ফেলে, লেট না মানে আসে না, লেট করলে না একরকম, আমি তো সেই দুপুরেই রান্না করি কিন্তু আসে না।
আর ওদিকে বক্স বাজছে। কালকে সন্ধে রাত থেকে বন্ধ ছিল, আবার এই সকাল থেকে শুরু হয়েছে, পুজো আর শেষ হচ্ছে না। তো যাই হোক, আর বক বক করছি না, কারণ এটা খেয়ে নিয়ে জল খেয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে, রান্না করতে হবে। তোমরা তো জানোই সময়ের কাজ সময়ে করতে হয় আমায়। আর মা ছিল যখন অত চিন্তা হতো না, কিন্তু এখন আবার আমাকে তো করতে হবে না, মানে আমার সংসারের দায়িত্বটা আবার এখন আমার মধ্যে পড়ে গেল। তো তখন এবার আমাকে চিন্তাধারা করেই করতে হবে, নাহলে এই কটা দিন মা ছিল, মাই উঠতো, মাই সমস্ত কিছু করতো, মা রান্না বান্না বসাতো, সমস্ত কিছু। আমি শুধু ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠতাম, এরকম একটা ব্যাপার। এরকমই হয় তাই না? বাপের বাড়ি গেলেও এরকম হয়, বা বাপের বাড়ির লোক বাড়িতে থাকলেও এরকমই হয়। কোটোতে তেলটা ঢালা ছিল না, তাই জন্যে তেলটাকেও ঢেলে নিলাম। কি বলতো, সমস্ত 1 লিটার তেলটা, এর মধ্যে তো 1 লিটার পুরোও থাকে না, কিন্তু এই পুরো তেলটা এর মধ্যে ঢালতে গেলে পুরো ভারী হয়ে যায় জারটা, আর ভীষণ সমস্যা হয়। তো তার জন্য আমি না দুবারে ঢালি। তো পুরো শেষ হয়ে গেছিলো তেলটা, ওই জন্য আমি আবার ঢেলে নিলাম। আর এই মুখটা না দেখছি একটু সমস্যা হচ্ছে, তো তারপর ঠিকঠাক করে আটকেও নিয়েছি। তো চলো, চলে এসেছি, এদিকে ভাতও বেড়ে নিয়েছি। এ দেখো, এখানে মাছ ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ, মাছের তেল, ব্যাস, দারুণ খাবার। অনেকদিন পর আবার মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে ওষুধের টোপলা, ওষুধ খেতে হবে। এটা হচ্ছে দুপুরবেলা, এগুলো এখন সকালে। ওষুধ খেতে আর ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কেউ ভালো লাগার জন্য ওষুধ খায় না, তাই না বলো? কিন্তু এই ডাক্তার তাও তো ভালো, মানে এইবারই আমাকে 2টো বড় বড় ট্যাবলেট দিয়েছে, ক্যাপসুল মতো। কিন্তু এতদিন ধরে ছোট ছোট ট্যাবলেটই দিয়েছিল, আর আমি বলতাম যে না, ডাক্তার কত ভালো, ছোট ছোট ট্যাবলেট দিয়েছে। মানে আমার ব্যাপারটা বুঝেছে, আমি বড় ট্যাবলেট খেতে পারি না, আমার মানে ভালোই লাগে না। এটা দেখো, এটা একদম ইজি কুটি। তো শুধু এইবারই 2টো বড় বড় দিয়ে দিয়েছে, আর কি হবে। তবে এই ডাক্তার খুব ভালো, জানো তো, বেশি ওষুধ দেয় না, বেশি ওষুধ খাওয়া তো ভালো না। চলো, ওষুধটা খাবো, ও চলে গেছে কাজে। আর ওষুধটা খেয়ে যাবো হচ্ছে জল আনতে, এখনো সবজি কাকা আসেনি, কি করবে কি জানি, কখন আসবে, মনে হয় 11টা বাজিয়ে দেবে আস্তে আস্তে। ক্যানে ঘি রেখে এমন অবস্থা হয়ে গেছে, দেখো দুধ কিসে করে নিয়ে যেতে হচ্ছে, মগে করে দুধ নিয়ে যেতে হচ্ছে। কিছু করার নেই, ক্যানটা মনেই থাকে না। বাজারে তো যাই না, যে মনে থাকবে কি, বাজারে গেলে তাহলে নয় হতো, বাজারে যাই না বলে আর কেনাও হচ্ছে না, ওই জন্য মগে করে দুধ নিয়ে যেতে হচ্ছে। চলো, খুব রোদ উঠেছে আজকে।
এখানের কথাগুলো আমাকে একটু মিউট করতে হলো, কারণ প্রচণ্ড জোরে গান বাজছিল আর পুরো কথার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে রীতি মতন ভালো জোরে গানটা হচ্ছিল। তো কপিরাইটের ভয়, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি কপিরাইট আসে তাহলে বলো। যাই হোক, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর কি করব ভেবে একটা বেগুন ছিল, কেটে নিলাম। তো বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করব, দুপুরের জন্যই হবে 2 পিস মাছের ঝোল। আর বেগুনটা কিছু বেশি করে কাটলাম, বেগুন সর্ষে করব। মা যেভাবে করে, তোমরা অনেকে এই রেসিপিটা জানতে চেয়েছিলে, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। আর কাকা তো আসেনি যে কাকার কাছ থেকে কিছু সবজি নেব, আজকে কাকা ডুব দিয়েছে জানো তো। যাই হোক, সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটুখানি বেগুনটাকে ভেজে নিলাম। আর ঠিক এইভাবে লম্বা লম্বা করেই বেগুনগুলো কেটেছি। আর দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ। একটু পেঁয়াজ দিলে না স্বাদটা বেশ ভালো আসে। তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন নুন হলুদ দিয়ে ভালো করে আমি বেগুনটাকে ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু তেলটা আমি অনেকটাই দিয়েছিলাম, কারণ এতে একটু তেলটা বেশি লাগে। আর বেগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা বেগুনে টেনে নেয়, তাই তোমরা কিন্তু পরে আর তেল মানে দিতে যাবে না, কারণ পরে কিন্তু এই বেগুন থেকে তেলটা বেরিয়ে আসবে। তো এখন মনে হচ্ছে যে তেলটা অনেকটাই কম। তো যাই হোক, নুন হলুদ দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। তো এখানে আমি সাদা সর্ষে অ্যাড করলাম, মানে কালো সর্ষে দিইনি, সাদা সর্ষেতে বেশ ভালো লাগে। তো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে। আর একটুখানি নাড়াচাড়া করেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ সর্ষে জিনিস তো বেশিক্ষণ নাড়লে কিন্তু তেতো হয়ে যায়। তো তার জন্য জলটা দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি, খুব বেশি জল দেবো না। তো এই জলটুকু কিন্তু একদম শুকিয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই একটু সামান্য মিষ্টি আর হচ্ছে দেবো ধনেপাতা। সর্ষে একদম রেডি। কার কার দেখে খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে, কমেন্ট করে জানিও। মনে হচ্ছে মায়ের মতন পেরেছি। ধনেপাতাটা দিলে সেটাও যেন ফুলফিল হয়ে যেত, কিন্তু ধনেপাতা ওই যে কাকা আসেনি, আর যেটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে। তো তার জন্যে এই তো এইভাবেই করলাম। টেস্টটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো চলো এইভাবে তোমরা কিন্তু করতে পারো। এবার আমি মাছের ঝোলটা বসাই, বেগুন আলু দিয়ে নর্মাল যেরকম মাছের ঝোল করে আর কি, আদা জিরে বাটা দিয়ে সেটা করে নিই। ঠিক আছে, করে নিয়ে তারপর আসি। কিছু কোটোকাটি বাসন কোসন চারিদিক যেন ছড়িয়েছিল, ভাবলাম এগুলোকে আগে গুছিয়ে নিই। তাই চেয়ারটা পেতে এইভাবে বসে বসে এখন কাজগুলো করি জানো তো। নিচে খুব একটা হই না, মানে নিচু হই না, তোমরাও অনেক বারণ করো, বকা দাও। তো যে বাসনগুলো আমি সকালে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে আগে ঝুড়িতে রেখে দিচ্ছি, যেগুলো এখন লাগবে না। তো সেইগুলো রেখে দিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো ভাবলাম, কারণ এইগুলো হাতের কাছে থাকলে না ভীষণ সমস্যা হয়। এমনি ছোট রান্নাঘর, তার মধ্যে যদি এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে যেন বিরক্ত লাগে। তো এদিকে জল ছিল, সেইগুলোও মুছে নিলাম, একদম ক্লিন করে নিয়েছি এই জায়গাটা। তো তারপর হচ্ছে মাছের ঝোলটা এখন আমি বসিয়ে দিলাম। মাছের ঝোলটা হতে হতে এদিকে আমার একটু কিছু মিছু খেতে ইচ্ছে হয়েছে। তো বর কালকে পার্ক নিয়ে এসেছিলো, পার্ক না মাঞ্চ মনে হয় এটা, যাই হোক একটা হবে। তো সেটাই এখন আমি খাচ্ছি। তো এই আজকের ব্লগটা কোন দিনের বলো তো? যেদিনকে আমাদের বাড়িতে আমাদের জানলা, মানে ওই যে স্লাইডিং উইন্ডোগুলো লাগাতে এসেছিলো সেই দিনের ব্লগ। তো বলেছিলাম যে আগের ব্লগটা একটু আলাদাই থাক, কারণ যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, আর তারপরেও অনেকটা বড় ব্লগ ছিল, তো ওই জন্য 2 পার্টে দিলাম। যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো।